হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা খুব সহজে কিভাবে যেকোনো ডকুমেন্টসকে স্ক্যান করতে পারি। তো এর জন্য আমাদের সবার প্রথম যেটি করতে হবে, আমাদের হাতে থাকা মোবাইল ফোনের প্লে স্টোরটিকে ওপেন করে ফেলতে হবে। এরপর আমরা এখানে সার্চ অপশনে এসে লিখব ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার লিখে সার্চ করলে আমাদের এই যে অ্যাপসটি আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নিব। যেহেতু আমার ফোনে অ্যাপসটি ইনস্টল করা আছে বিধায় এখানে আনইনস্টল দেখাচ্ছে, আপনাদের ইনস্টল লেখা দেখাবে, আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে ফেলব। তো এরপরে আমরা এই অ্যাপসটিকে ওপেন করব। তো দেখুন আমাদের অ্যাপসটি ওপেন হচ্ছে। তো ওপেন করার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমি এই অ্যাপসটি আগে থেকে ইউজ করি বিধায় আমার এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে। আপনাদের কাছে এই অ্যাপসটি টোটালি ফাঁকা থাকবে। এখন আমরা যেটা করব, কোনো একটা ছবি স্ক্যান করার জন্য বা কোনো একটা ডকুমেন্টসকে স্ক্যান করার জন্য আমরা এই যে ক্যামেরার যে অপশনটি আছে আমরা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত ছবি সেটা চলে আসছে। আসার পরে এখন আমরা এখান থেকে ছবিটিকে জাস্ট একটা ফটো তুলব। তো আমাদের ছবি তোলা হয়ে গেছে। এখন আমরা কতটুকু এরিয়া নিতে চাচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এখানে অটো সিলেক্ট হয়ে গেছে, তো আমরা এখানে কোনো কিছু করছি না। যদি আমাদের এটা কম বেশি করার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এটা দিয়ে আমরা আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে সিলেক্ট করে ফেলতে পারবো। দেন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে এটা স্ক্যান হয়ে যাবে। আমাদের যদি এটা লেফট রাইট রোটেট করার প্রয়োজন হয় তাহলে আমরা এইখানে লেফট অথবা রাইট এটা আমরা রোটেট করতে পারবো। তো আমরা লেফটে ক্লিক করলে লেফট রোটেট হচ্ছে, রাইটে ক্লিক করলে রাইট রোটেট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে পারে দেখেন আমাদের এইটি কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে, এবং আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করলে যেরকম স্ক্যান দেখা যায় সেরকমভাবে স্ক্যান হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, কালারগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো এখানে যেটা ম্যাজিক কালার আছে আমরা সবাই ম্যাজিক কালারটিকে রাখবো। এরপর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। তো দেখুন আমরা যে ডকুমেন্টসটি এখানে স্ক্যান করেছি সেটা চলে আসছে। এইবার আমরা চাইলে এই ডকুমেন্টসটির নাম আমরা এখান থেকে রিনেম করে ফেলতে পারবো। আমরা যদি চাই এই ডকুমেন্টসটিকে আমরা পিকচার আকারে সেভ করব, সেই ক্ষেত্রে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এইটাতে চাপ দিলে আমাদের এটা গ্যালারিতে চলে আসবে। এবং আমরা যদি চাই এটাকে পিডিএফ আকারে কারো কাছে শেয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শেয়ার বাটনে ক্লিক করব। এবং শেয়ার বাটনে ক্লিক করার পর শেয়ার অ্যাজ পিডিএফ আমরা চাইলে পিডিএফ আকারে সেন্ড করতে পারবো, ওয়ার্ড আকারে সেন্ড করতে পারবো, আমরা ইমেজ আকারেও সেন্ড করতে পারবো। তা আমরা যেহেতু পিডিএফ আকারে যদি সেন্ড করতে চাই তাহলে আমরা শেয়ার অ্যাজ পিডিএফ আমরা এখানে ক্লিক করলে আমাদের কাছে পিডিএফ শেয়ারের অপশনগুলো চলে আসবে, এবং আমরা যেইখানে শেয়ার করতে চাচ্ছি আমরা সেটা শেয়ার করতে পারবো। আমরা এইভাবে যে কোনো ডকুমেন্টসগুলোকে শেয়ার করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সিগনেচার স্ক্যান করতে হয়, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা লেখা লিখে আমরা সেইখান থেকে সিগনেচারটাকেও ক্রপ করে নিতে পারি। তো চলুন আমরা একটা সিগনেচারকে কি করে আমাদের পরীক্ষার জন্য আমরা কাট করব সেটাও আমরা একটু শিখে নিই। তো এর জন্য আমরা আবারও এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আমরা এই যে সিগনেচার যে অংশটুকু আমরা এটাই নিতে চাচ্ছি। তা আমরা আবারও একটা ছবি তুলছি। ছবি তোলা হয়ে গেলে দেখেন আমাদের এটা স্ক্যানিং করছে, স্ক্যান হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি শুধুমাত্র এই যে সিগনেচারটুকু আমরা নিতে। তাহলে আমরা যেটা করব এটাকে ড্রাগ করে নিয়ে আসবো, আমাদের যতটুকু প্রয়োজন আছে আমরা ততটুকু সিলেক্ট করে নেব, আমাদের যতটুকু লাগবে। আমাদের মোটামুটি যতটুকু সিগনেচারের অংশ সেটা আমরা সিলেক্ট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের শুধুমাত্র যে সিগনেচার, যতটুকু সিগনেচার দরকার আছে আমাদের ততটুকু সিগনেচারটা এখানে চলে আসছে। এবং আমরা এখান থেকে আগের মতোই টিক বাটনে ক্লিক করে দিব। তাহলে পরে আমার এটা হয়ে গেছে, আমাদের ছবিটি চলে আসছে। এখন আমরা এই ছবির উপরে
ক্লিক করলে ছবিটি বড় হয়ে যাবে এবং আমরা এখানে সেভ টু গ্যালারিতে সেভ করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত সিগনেচারটি আমাদের কাছে চলে আসবে। তো এই সিগনেচারটা আমরা যারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন করে থাকি বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি এই সিগনেচারটাকে আপলোড করে ফেলতে পারবো। তো আশা করি সবাই সুন্দরভাবে কাজটি আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ডকুমেন্টসকে স্ক্যান করতে পারবেন এবং খুব ইজিলি সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো আশা করি সবাইকে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ভয়েস অফ রিফাত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।